বাসার আন্টিরা আমাদের জন্য রান্না করে রাস্তার মধ্যে এসে দিয়ে যাচ্ছে। আমাদের রেমিটেন্স যোদ্ধা যে ভাইয়েরা রয়েছে বিদেশে কষ্ট করে অর্থ উপার্জন করে, তারা বাসায় ফোন দিয়ে বলে দিচ্ছে যে হাসনাত, হাদিরা বা আমরা যারা তরুণ প্রজন্ম আছি যে তারা নির্বাচনী কার্যক্রমে গিয়েছে, তাদেরকে তোমরা সহায়তা করো। হয়তো অন্য দল করে, অন্য মার্কার হয়তো সে প্রার্থী, অন্য মার্কার হয়তো সে রাজনীতি করে, কিন্তু দিন শেষে ফেসিবাদ বিরোধী যে শক্তি আমরা যারা আছি আমাদেরকে সমর্থন দিয়ে গিয়েছে। এই যে আমরা তরুণ প্রজন্ম, মাথা নত না করা তরুণ প্রজন্ম, যারা আমরা এস্টাবলিশমেন্টের কাছে কম্প্রোমাইজ করি নাই, যারা বিদেশি শক্তির কাছে আমরা যারা কম্প্রোমাইজ করি নাই, আমরা এই তরুণ প্রজন্ম একটা আমরা আনকম্প্রোমাইজিং একটা ক্যারেক্টার হিসেবে আপনাদের বাংলাদেশে আমরা আবির্ভূত হতে চাচ্ছিলাম। সেই জায়গায় সেটির বলি হতে হয়েছে হাদি ভাইকে। হাদি ভাইকে পরিকল্পিতভাবে গুলি করার মধ্য দিয়ে আমাদের এই তরুণ প্রজন্মকে একটা ভয় দেখানোর চেষ্টা করা হয়েছে। কিন্তু হাদি ভাইয়ের রক্তের শপথ, আমাদের এই যারা জুলাইয়ে যারা রক্ত দিয়েছে, জীবন দিয়েছে, আহত হয়েছে, ৭১-এ যারা রক্ত দিয়েছে, জীবন দিয়েছে, আহত হয়েছে, সম্ভ্রম হারিয়েছে, ৪৭-এ যারা আজাদির আকাঙ্ক্ষায় যারা জীবন দিয়েছে, রক্ত দিয়েছে, এই আজাদির সিলসিলা অব্যাহত রাখার জন্য আমরা আবার রাজপথে নেমে আসবো, মানুষের কাছে যাব, মানুষের কাছে, মানুষের এই আজাদির স্বপ্ন আমরা শহর থেকে গ্রামে আমরা পৌঁছে দিব। সেই আজাদির স্বপ্ন, ইনসাফের স্বপ্ন, সেই মানবাধিকারের যে স্বপ্ন, আমরা একটা বৈষম্যহীন সমাজের যে স্বপ্ন আমরা দেখেছি, সেই স্বপ্নের আকাঙ্ক্ষা আমরা শহর থেকে গ্রামে পৌঁছে দেওয়ার জন্য আবার আমরা আগামীকাল থেকে আমাদের যাত্রা অব্যাহত আমরা রাখবো। এবং আমরা আগামীকাল আমরা শুরু করব, আমরা এলাহাবাদ ইউনিয়ন দিয়ে শুরু করব ১৭ তারিখ। ১৮ তারিখ আমরা চলে যাব জাফরগঞ্জ ইউনিয়ন, আমরা চলে যাব জাফরগঞ্জ ইউনিয়নের পরে আমরা ১৯ তারিখ আমরা ফতেহাবাদ ইউনিয়ন, আমরা ১৯ তারিখ থাকবো। আমরা ২০ তারিখ থাকবো সুবিল ইউনিয়নে। পরবর্তী যে ইউনিয়নটি আমরা ২১ তারিখ থাকবো আমাদের রসুলপুর ইউনিয়নে, যে ইউনিয়নে আমি জন্মগ্রহণ করেছি সেই ইউনিয়নে। ২১ তারিখ আমরা ইউসুফপুর ইউনিয়নে আমরা পদযাত্রা নিয়ে থাকবো, আধিপত্যবাদ বিরোধী পদযাত্রা। আমরা ২২ তারিখ বড়সাগর ইউনিয়নে থাকবো। আমরা তার পরবর্তীতে ২৩ তারিখে আমরা বড়সাগর ইউনিয়ন কমপ্লিট না করতে পারলে আমরা বড়সাগর ইউনিয়নে ২৩ তারিখ থাকবো। ২৪ তারিখ গুনাইগড় উত্তর ইউনিয়ন এবং ২৫ তারিখও গুনাইগড় উত্তর ইউনিয়ন আমরা থাকবো। আপনারা যারা আছেন আমাদের জানেন, আমাদের পিছনে কোনো বর্জুয়া গোষ্ঠী নাই, আমরা কারো কাছে মাথা নত করি নাই। আমাদের যে মূল শক্তি সেটা জনগণ, যেটা মূল শক্তি ফেসিবাদ বিরোধী জনগণ। আপনি যে রাজনীতি করেন না কেন, আপনি যে দলের রাজনীতি করেন না কেন, আমরা আপনাদের সহযোগিতা চাই। আমাদের নিবেদিত কোনো কর্মী নাই, আমাদের নিবেদিত কোনো দলীয় কোনো পেটুয়া বাহিনী নাই, আমাদের পিছনে কোনো বর্জুয়া কোনো ব্যবসায়িক কোনো অর্থনৈতিক শক্তি নাই। আমরা শক্তি রেখেছি, বিশ্বাস রেখেছি, আস্থা রেখেছি যে মা এসে আমাদের পকেটে টাকা গুছিয়ে দিয়ে যায়, সে মায়ের প্রতি আমরা আস্থা রেখেছি, আমাদের রেমিটেন্স যোদ্ধা ভাইদের প্রতি আমরা আস্থা রেখেছি, আমার শিক্ষার্থীদের প্রতি আমরা আস্থা রেখেছি, খেটে খাওয়া মানুষদের প্রতি আমরা আস্থা রেখেছি, ৯টা থেকে ৫টায় যারা অফিসে যায়, যারা বাংলাদেশ বিনির্মাণে যারা স্বপ্ন দেখেছে তাদের প্রতি, আলেম ওলামাদের প্রতি আমরা আস্থা রেখেছি। ফেসিবাদ বিরোধী অন্য রাজনৈতিক দল আপনি যে মার্কাই করেন না কেন, আপনার প্রতি আমরা আপনাদের দরজায় আসব, আপনাদের কাছে আমরা সমর্থন ভিক্ষা করব, যেন আমরা নতুন রাষ্ট্র সংস্কারের লক্ষ্যে যে সংস্কারগুলো হতে যাচ্ছে সেগুলোর পক্ষে যেন আপনি থাকেন। আমরা আপনার দরবারে আসবো, আপনার ঘরে আসবো, আপনি যে রাজনৈতিক দলেরই সমর্থক হন না কেন, নেতাকর্মী হন না কেন, আমরা আপনাদের কাছে এসে আপনাদের সমর্থনের জন্য আমরা আপনাদের কাছে আসবো, যাতে করে আপনাদের সবাইকে সাথে নিয়ে আমরা একটা নতুন বাংলাদেশ বিনির্মাণ করতে পারি। আপনারা আপনাদের পরিবারকে বলে রাখবেন, আপনারা আপনাদের বাসায় যারা আছে তাদেরকে বলে রাখবেন, আমরা আপনাদের সমর্থন নিয়ে আমরা একটা নতুন বাংলাদেশ, আধিপত্যবাদ বিরোধী বাংলাদেশ বিনির্মাণ করতে চাই, একটা ইনসাফ ভিত্তিক একটা বাংলাদেশ গড়তে চাই, যে বাংলাদেশের নিরাপত্তা হবে জনগণ, যে বাংলাদেশে হাদি ভাইয়ের মতো আমাদের সচেতন উচ্চ কণ্ঠের যারা ইনসাফের পক্ষে, ন্যায়ের পক্ষে থাকবে, তাদেরকে আর মরতে হবে না। আমরা এমন একটা বাংলাদেশ চাই যে বাংলাদেশে দ্বিমত প্রকাশ করার কারণে কাউকে জেলে যেতে হবে না। আমরা এমন একটা বাংলাদেশ চাই যে বাংলাদেশে আমাদের ইতিহাসের স্তরে স্তরে যারা রক্ত দিয়েছে, শহীদ হয়েছে, আহত হয়েছে, তাদের দায় যেন আমরা মিটিয়ে দিতে পারি, পরিশোধ করতে পারি। আমরা আপনাদের দরজায় আসছি, আপনারা আমাদেরকে সমর্থন দিবেন, আমাদেরকে আপনারা বরণ করে নেবেন। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আগামীকাল থেকে আপনাদের সাথে দেখা হবে। আমরা হাদি ভাইয়ের স্বপ্ন, নেতা যদি জাহান্নামে যায়, স্পষ্ট কোরআনের আয়াত, নেতা যদি বেনামাজির কারণে জাহান্নামী হয়, তুমি বেনামাজিরে সাপোর্ট করেছো, তোমাকেও জাহান্নামে যাওয়া লাগবে। যদি বলেন দলিল, হ্যাঁ কাগজ কলমে দলিল লিখে দেন। মান তাসাব্বা বিকৌমিন ফাহুয়া মিনহু, যেই জাতি, যেই গোষ্ঠী, যেই দলের সঙ্গে যাদের ওঠা বসা,
ওই দলের অধিকাংশ লোক যদি দোজখে যায়, তোমাকেও দোজখে যাওয়া লাগবে। সামনে নির্বাচন, নির্বাচনে 51% ভোট যারা পাবে তারাই তো জয়ী। কথা বলেন, 48% ভোট পেলে সেই ভোটটা কাজে লাগানো যাবে। তাহলে 51% ভোট পেলে যদি নেতা যদি হয়ে যায়, আপনি যে দল করতেছেন ওই দলের ভিতরে 51-52% যদি বেনামাজি থাকে, আপনি কেন জাহান্নামে যাবেন না? হোয়াট ইজ দিস? আপনি যাবেন না কেন? আপনাকে কে পাওয়ার দেশে আপনি যাবেন না? আরেকটা হচ্ছে লাজা। এগুলো সব কিসের নাম? জাহান্নামের নাম। আরেকটা আছে সাকার। কি? সাকার। আজকের আমার আলোচনার বিষয় হলো এই সাকার নামক জাহান্নামে যাবে কারা? ক্লাস 7-এ যারা পড়ে তারা 6 পড়বে না, 6 যারা পড়ে তারা 5 পড়বে না। এভাবে করে এক এক ক্লাস স্তর বাই স্তর সাজানো। যারা হাবিয়ায় যাবে তারা সাকারে যাবে না, যারা সাকারে যাবে তারা লাজায় যাবে না, যারা লাজায় যাবে তারা ওয়াইলে যাবে না। এইভাবে করে এক একটা জাহান্নামের পাঠ আছে। আল্লাহ রাব্বুল আলামিন আজকে যে হিসাব করছে, বিচার করছে, এই বিচারটা হচ্ছে সাকার নামক জাহান্নামে যাবে কারা। ক্লিয়ার? এবার দেখুন তো কারা যায়। আগেই বলেছি 18 কোটি মানুষের ভিতরে থেকে কেউ জাহান্নামে যাবে। আপনারা বলেছেন যাবে না, আমি কোনো দলকে জাহান্নামে দিতে পারি নাই। এখন আমি এবার আলোচনা করতে বসেছি জাহান্নামে যাবে কারা। এবার মনোযোগ দিয়ে শুনুন। তাহলে জান্নাতীরা আগে কোথায় চলে গেছে? এখনো জাহান্নামীদের বিচার হয় নাই। জান্নাতীরা আনন্দ করতেছে, স্বামী স্ত্রী দুইজন গল্প করে, নেতা কর্মীরা গল্প করে, ভালো মানুষদের নিয়ে জান্নাত সাজানো হয়েছে। দীর্ঘদিন পরে পরিচয় হচ্ছে। একজন আর একজনের খুশি করার জন্য কত রকম গল্প গুজব করে। হঠাৎ করে শোনা গেল জান্নাতের নিচে একদল লোক হই হট্টগোল করছে। তারা বলতেছে আমাদের বাঁচাও, আমাদের খাবার দাও, আর তো যন্ত্রণা সহ্য করতে পারি না। এই শব্দটা জান্নাতি মানুষদের কানের ভিতরে চলে যাবে। বলুন তো জাহান্নাম উপরে না নিচে? আর জান্নাত কোথায়? এই জান্নাতীরা উপরে আনন্দ করতেছিল, হঠাৎ করে জাহান্নামীরা কাঁদতেছে, আমাদের বাঁচাও, এত যন্ত্রণা সহ্য করা যায় না। জাহান্নামের দরজা খুলে দিয়েছে, সেই আযাব সহ্য করতে না পেরে সব কান্নাকাটি করতেছে। এইবার জান্নাতি মানুষ যারা উপরে ছিল তারা কেউ বা জানালার কাছে চলে আসলো, কেউ বা দরজা খুলে বাইরে চলে আসলো। এত কান্নাকাটি করে কারা? এইবার আল্লাহ বলতেছেন ফি জান্নাতি জাহান্নামী মানুষদের পরনে কি নাই? কাপড় নাই। ন্যাংটা নেংটি হয়ে মাথাটা নিচু করে জাহান্নামের সামনে দাঁড়িয়ে আছে। এখনো সাকার নামক জাহান্নামের ভিতরে ওদের ঢোকার অনুমতি হয় নাই। ওরা দাঁড়িয়ে আছে জাহান্নামের সামনে। জাহান্নামের দরজা খুলে গেছে। ক্লাস 7-এর দরজা খুলে গেছে। স্যার বলিস এখন ঢুকিস না। 7-এর ক্লাসে কেউ ঢুকতেছে না, দাঁড়িয়ে আছে ছাত্র ছাত্রীরা। এরপর আমরা যারা বাইরে আছি দেখতেছি ওখানে একদল ছাত্র ছাত্রী দাঁড়ায় আছে। এবার জান্নাতীরা উপর থেকে বলবে মা সালাকাকুম ফি সাকার। তোরা সাকার নামক জাহান্নামের সামনে কারা দাঁড়িয়ে আছিস? তোরা কে কোন দলের লোক? তোরা কারা? বাংলাদেশের লোক না, ভারতের লোক না, আমেরিকার লোক না, পাকিস্তানের লোক না, সৌদি আরবের লোক? তোরা কারা রে? মা সালাকাকুম ফি সাকার। সাকার নামক জাহান্নামে দাঁড়াই আছিস, তোরা কারা? একটু পরিচয় দে। ওরা সবাই কিন্তু নিচু মাথা নিচু করে দাঁড়িয়ে জাহান্নামের কষ্ট ভোগ করতেছিল। জান্নাতীরা যখন প্রশ্ন করবে মুসলিমদের কাছে, অন্যায়কারীদের কাছে প্রশ্ন করবে তোমরা সাকার নামক জাহান্নামে কারা আসলে? এবার ওই সাকার নামক জাহান্নামের সামনে দাঁড়িয়ে আছে 4 গ্রুপ। ভাই 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 ভাই
জাহান্নামের সামনে দাঁড়িয়ে আছে কয় গ্রুপ? আরো জোরে বলেন কয় গ্রুপ? 4টে লাইন, 4টে সারি, 4টে গ্রুপ। এইবার প্রথম গ্রুপ সহ পিছনের সব গ্রুপরা জান্নাতি মানুষদের দিকে তাকাই বলতেছে, ভাই কেমন আছে? তুমি তো আমার সিরাজগঞ্জের মানুষ বলে মনে হয়, তুমি চলে গেছো কোথায়? জান্নাতে। আর আমরা যারা আছি আল্লাহ আমাদের এই জাহান্নামে ঢুকাই দেবে বলে ফেরেশতা চারিপাশ থেকে ধরে নিয়ে আসছে। দেখো কোমরে দড়ি বাঁধা, পায়ে দড়ি বাঁধা, গলায় শিকল বাঁধা, আমরা এখন জাহান্নামে যাব। এইবার ওই জান্নাতীরা বলবে, ভাই তুইও সিরাজগঞ্জের মানুষ, আমিও সিরাজগঞ্জের মানুষ, তুইও বাংলাদেশের মানুষ, আমিও বাংলাদেশের মানুষ, তুইও সাইদাবাদের মানুষ, আমিও সাইদাবাদের মানুষ, তুই পোড়াবাড়ির মানুষ, আমিও পোড়াবাড়ির মানুষ। আল্লাহ আমাকে জান্নাত দিল আর তোকে আল্লাহ জাহান্নামে দিচ্ছে কেন? ঘটনাটা কি? ওই লোকটা তখন বলবে, কেঁদে কেঁদে বলবে, ভাই কেন আমি জাহান্নাম, সাকার নামক জাহান্নামে যাচ্ছি? তবে তুমি শোন, ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন, আমরা যারা প্রথম লাইনে দাঁড়াই আছি সবগুলো ছিলাম আমরা বাংলাদেশে বেনামাজি। কি ছিলাম? এই কথা বলেন, কি ছিলাম? তাহলে আমি কি স্পষ্ট করে বলতে পারি, সিরাজগঞ্জ, সায়েদাবাদ, সিরাজগঞ্জ, পোড়াবাড়ি, সিরাজগঞ্জ সদর সহ এই এলাকার যত মানুষ বেনামাজি আছেন, নারী হন আর পুরুষ হন, সাকার নামক জাহান্নামের সামনে 4 গ্রুপ দাঁড়িয়ে আছে। ওই গ্রুপের প্রথম লাইনে যারা দাঁড়িয়ে আছে ওরা হলো বেনামাজি। একথা বলার অধিকার আমার আছে না নাই? জোরে বলেন আছে না নাই? আপনি জামাত ইসলাম করেন, নামাজ পড়েন না, আপনি জান্নাতি না জাহান্নামী? কথা বলেন, কথা বলেন, কথা বলেন। কার ভাষা, কার কথা? আল্লাহর কথা হলো, যারা নামাজ পড়বে না তারা যাবে জাহান্নামে। জামাত ইসলাম করেন, নামাজ পড়েন না, যাবেন কোথায়? চরমনাই হুজুরির দল করেন, নামাজ পড়েন না, যাবেন কোথায়? বিএনপি করেন, নামাজ পড়েন না, যাবেন কোথায়? আওয়ামী লীগ করেন, নামাজ পড়েন না, যাবেন কোথায়? তাহলে এরকম বেনামাজি আমার দলে আছেন, আমার দেশে আছে না নাই? তাহলে এখন বলে দিতে পারি, নিশ্চয়ই দোজখী মানুষ সিরাজগঞ্জে আছে, তারাই যারা নামাজ, যারা নামাজ, যারা নামাজ। এরকম লোক আমাদের মঞ্চে 2-4 জন খুঁজলি পাওয়া যাবে না, যাবে না? এরকম লোক এই মাহফিলে 2-4 জন খুঁজলি পাওয়া যাবে না, যাবে না? এইরকম 2-4 জন লোক ওই মহিলা প্যান্ডেলে আছে না নাই? শোনো মা, শোনো বাপ, শোনো ভাই, শোনো বাপ, পায়ে দুকন ধরে বলে যাই, বেনামাজি যদি জাহান্নামে যায়, আজকের মাহফিল থেকে যদি জান্নাতে যেতে চাও, আজকের মাহফিল থেকে নামাজি হয়ে যাও। আর কখনো বেনামাজি হওয়া যাবে না। বেনামাজি অবস্থায় যদি মৃত্যুবরণ করো, সূরা মুদ্দাসসির 41, 42, 43, 44, 45 নম্বর আয়াত আল্লাহ বললেন, যারা বেনামাজি তারা জাহান্নামী। কোন জাহান্নাম? সাকার। এবার আপনি নামাজি, কিন্তু 12 তারিখে ভোট দেবেন যার, সে হলো বেনামাজি। আপনি নামাজি কিন্তু 12 তারিখে ভোট দেবেন যার, তার সে কি? লাভ আর ক্ষতিটা কি? আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, ইয়াউমা নাদউ কুল্লা উনাসিম বিইমামিহিম, কিয়ামতের দিন এমপি সহ ভোটারদের ডাকা হবে। এমপি সহ, নেতা সহ কর্মীদের, ইমাম সহ মুসল্লিদের ডাকা হবে।